ফিলিস্তিন বা স্টেট অফ প্যালেস্টাইন 1948 সালে ফিলিস্তিন নিজ ভূমিতে পরাধীন হয় ও ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। 1959 সালে আল ফাত্তাহ প্রতিষ্ঠা লাভ করে, প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত। 1966 সালে ফিলিস্তিন মুক্তি গঠিত হয় বা পিএলও গঠিত হয়। 1974 সালে পিএলও জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে। 1988 সালে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করেন ইয়াসির আরাফাত আলজেরিয়ার পার্লামেন্টে। 1993 সালে পিএলও এবং ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক ফিলিস্তিন স্বায়ত্তশাসন চুক্তি স্বাক্ষরিত হয়। ফিলিস্তিন সংবিধান বা রাষ্ট্রের নাম স্টেট অফ প্যালেস্টাইন, রাজধানী রামাল্লাহ, ভাষা আরবি ও হিব্রু। পিএলও কে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল আল ফাত্তাহ। স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া। গুরুত্বপূর্ণ নগরী জেরিকো, পশ্চিম তীরে জর্ডান নদীর তীরে অবস্থিত পৃথিবীর অন্যতম প্রাচীনতম শহর জেরিকো। এছাড়াও আছে হেব্রন, জেনিন, নাবলস, রাফাহ ও বেথলহেম ইত্যাদি। সীমানা: উত্তরে লেবানন, দক্ষিণে সিনাই উপত্যকা ও লোহিত সাগর, পূর্বে সিরিয়া, জর্ডান, পশ্চিমে ভূমধ্য সাগর। এক নজরে গাজা উপত্যকা। গাজা প্রায় 365 বর্গ কিলোমিটার। গাজা 1917 সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। গাজা উপত্যকা 1920 সাল থেকে 1948 সাল পর্যন্ত ব্রিটিশ ম্যান্ডেটের অংশ ছিল। 1950 ও 60 এর দশকে সামরিক শাসনের অধীনে গাজার নিয়ন্ত্রণ 2 দশক ধরে রাখে মিশর। 1967 সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে গাজা উপত্যকা দখল করে নেয় ইসরায়েলি সেনাবাহিনী। 1987 সালে ফিলিস্তিন প্রথম ইন্তিফাদার পরিপ্রেক্ষিতে গঠিত হয় হামাস। গাজায় প্রতিষ্ঠিত হয় এর ঘাঁটি। অসলো অ্যাকর্ড। পিএলও এবং ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনার জন্য সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী জোহান ইয়োরগেন হুলস্ট। তৎকালীন পত্রপত্রিকার খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে নরওয়ের পিএলও ও ইসরায়েলের মধ্যে গোপন আলোচনা চলছিল। এই গোপন আলোচনার প্রেক্ষিতে 2টি চুক্তি স্বাক্ষরিত হয়। অসলো চুক্তি বা ওয়াশিংটন চুক্তি, অসলো অ্যাকর্ড 1, স্বাক্ষরিত হয় 13 সেপ্টেম্বর 1993 সালে। স্বাক্ষরের স্থান হোয়াইট হাউস, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। মধ্যস্থতাকারী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। স্বাক্ষরকারী ইয়াসির আরাফাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিন। ফলাফল: ইসরায়েল ও ফিলিস্তিন পরস্পরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। অসলো অ্যাকর্ড 2 বা তাবা চুক্তি স্বাক্ষরিত হয় 28 সেপ্টেম্বর 1995। স্বাক্ষরের স্থান তাবা, সিনাই উপদ্বীপ, মিশর। স্বাক্ষরকারী ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিন। জাতিসংঘ প্রস্তাব UNSC 242 রেজুলেশন অনুযায়ী 1967 সাল বিষয়বস্তু হলো পারস্পরিক শান্তি প্রতিষ্ঠার জন্য দুই পক্ষের মধ্যে ভূমি বিনিময়, ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক দখল করা ভূখণ্ড ছেড়ে দেয়া, পারস্পরিক ভূখণ্ড ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা। পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পরিচয়: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য স্বাধীনতাকামী গোষ্ঠীর জোট। পিএলও প্রতিষ্ঠায় প্রভাবশালী ভূমিকা পালন করে মিশরের প্রেসিডেন্ট কামাল আবদেল নাসের। 1969 থেকে 2004 পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন ইয়াসির আরাফাত। বর্তমান চেয়ারম্যান মাহমুদ আব্বাস। সদর দপ্তর ওয়ারিয়েন্ট হাউস, রামাল্লাহ, পশ্চিম তীর, ফিলিস্তিন। ওয়াই রিভার্স চুক্তি 1998 পরিচয় ভূমি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয় ওয়াই মিলস, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র 1998 সালের 23 অক্টোবর। স্বাক্ষরকারী ইয়াসির আরাফাত ও বেনিয়ামিন নেতানিয়াহু। বিষয়বস্তু: ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের 13% ফিলিস্তিনকে প্রদান। পিএলও জাতীয় কমিটি ও ফিলিস্তিন কেন্দ্রীয় কাউন্সিল তাদের জাতীয় সনদ থেকে ইসরায়েলি বিরোধী ধারা এক্সপাঞ্জ করবে। UNRWA বা ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর ফিলিস্তিন রিফিউজি ইন দ্য নিয়ার ইস্ট। কাজ হচ্ছে ফিলিস্তিন শরণার্থীদের জন্য সাহায্য করার মানবাধিকার এজেন্সি। প্রতিষ্ঠা 1949 সাল। 3 জুন 2023 সালে বাংলাদেশ UNRWA কে $50,000 আর্থিক অনুদান প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশ UNRWA তে অনুদান করে আসছে 2018 থেকে। বর্তমানে UNRWA তে 59 লাখ ফিলিস্তিনি শরণার্থী নিবন্ধিত রয়েছে। ইয়াসির আরাফাত। জন্ম কায়রো, মিশর, নাগরিক ফিলিস্তিন, মারা যান প্যারিসে 2004 সালে। কবর রামাল্লাহ, ফিলিস্তিন, ডাকনাম আবু আমর। আলজেরিয়ার পার্লামেন্টে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করে 1988 সালে। ইসমাইল হানিয়া। জন্ম গাজার আল সাথী শরণার্থী শিবিরে 1963 সালে। গাজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন। 1987 সালে হামাসের প্রতিষ্ঠাকালীন সময়ে হামাসে যোগ দেয়। 2006 সালে ফিলিস্তিনে প্রধানমন্ত্রী হন। 2017 সাল থেকে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন। ইরানের গুপ্ত হত্যার শিকার হন। ইরানে 31 জুলাই 2024 সালে। কাতারে দাফন করা হয় 2 আগস্ট 2024 সালে। কারেম আবু সালেম সীমান্ত: মিশর ও ইসরায়েলের সাথে গাজা যুদ্ধ ইস্যুতে সম্পর্ক ছিন্ন করে কলম্বিয়া ও বলিভিয়া। গাজার আগ্রাসন ও মানবাধিকারের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার অভিযোগে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে তুরস্ক।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্মেলন হয় 30 থেকে 31 অক্টোবর 2024। মোট অংশ নেয় 90টি দেশের সংস্থা। ফলস্তিন বা স্টেট অফ ফিলিস্তিন সর্বশেষ আর্মেনিয়া সহ জাতিসংঘভুক্ত 147টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত 12টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। জাতিসংঘের স্বীকৃতি। জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার প্রস্তাব পাস হয় 10 মে 2024। প্রস্তাবটি উত্থাপন করে সৌদি আরব ও ফিলিস্তিন। প্রস্তাবের পক্ষে 143টি দেশ, বিপক্ষে 9টি দেশ এবং ভোট দান থেকে বিরত থাকে 25টি দেশ।